আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই মেন কিচেনে অনেক অনেক স্বাগত। আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। প্রথমেই দেখুন ওভেন জেলে পাতিল বসিয়ে দিয়েছি, তাতে পানি দিয়ে দিলাম। পানির মধ্যে একটা তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, রান্নার সাদা তেল, পরিমাণ মতো লবণ, লেবুর রস দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। পানিটা ফুটে গেছে, এরপর চালটা দিয়ে দিলাম। এই দেখুন ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। এইদিকে দেখুন মোষের গোষ্ঠ আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, তাতে পরিমাণ মতো লবণ ও পেঁয়াজ বেরেস্তা, ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট এবং মাটন মশলা, টমেটো, ধনেপাতা, 3 চামচ টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার এইদিকে দেখুন ওভেন জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। এইদিকে দেখুন পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে, তুলে নিলাম এবং সেই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আগে থাকতে নুন হলুদ দিয়ে রেখেছিলাম, ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এদিকে আধ বাটি দুধ নিয়েছি, তাতে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, অল্প চিনি দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিলাম। এইদিকে দেখুন ওভেন জেলে আবারও পাতিলটা বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচ তেল দিয়ে দিলাম এবং ম্যারিনেট করা গোশটা দিয়ে দিলাম, দিয়ে তাতে গরম তেল দিয়ে দিলাম, দিয়ে আরেকবার নেড়ে নিলাম। এরপর ধনেপাতা দিয়ে দিলাম এবং ভেজে রাখা আলুগুলো একটা একটা করে দিয়ে সাজিয়ে নিচ্ছি। এরপর ওপর থেকে ভাতগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভাতগুলো দেওয়া হয়ে গেছে, আবারও ওপর থেকে আলুগুলো একটা একটা করে দিয়ে সাজিয়ে নেব। তারপর বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও বাকি যেই ভাতগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে, আবারও সে দুধের মিশ্রণটা দিয়ে দিলাম, তারপর বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একে একে করে দেখুন ফুড কালারগুলো দিয়ে দিচ্ছি, অরেঞ্জ কালার, গ্রিন কালার, ইয়েলো কালার দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে, এরপর আমি ঘিটা দিয়ে দিলাম, তারপর ধনেপাতা দিয়ে দিলাম, তারপর বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেল, এরপর একটা ওড়না দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে একটা ওপরে ভারী জিনিস রেখেছিলাম, এটা 40 মিনিট রেখেছিলাম। এরপর দেখুন আমরা সবাই খেতে বসে গেছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।